আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অসাধারণ একটি ছোট গল্প মহেশের গভীরে যাব। এটা শুধু একটা মানুষ আর তার পোষা প্রাণীর গল্প না, বরং এটা এমন এক গল্প যা আমাদের দেখায় কিভাবে চরম দারিদ্র্য আর সামাজিক অবিচার একজন মানুষকে তার শেষ সীমায় ঠেলে দিতে পারে। গল্পের শুরুটাই কিন্তু একদম অন্যরকম। কাশীপুর নামের একটা গ্রাম, যেখানে গ্রীষ্মের তাপে চারিদিক যেন জ্বলে পড়ে যাচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নয়, যেন আগুন ঝরছে। তো এই রকমই এক পোড়া পরিবেশে আমাদের দেখা হয় গল্পের মূল চরিত্র গফুরের সাথে। সে একজন খুবই গরিব তাঁতি, আর তার জীবনের সবকিছু জুড়ে আছে মহেশ, তার পোষা ষাটটা। মহেশ কিন্তু তার কাছে শুধু একটা পশু নয়, একদম পরিবারের সদস্যের মতো। গফুরের দুনিয়াটা সত্যি বলতে খুবই ছোট। একটা ভাঙাচোরা ঘর, তার ছোট্ট মেয়ে আমিনা, আর এই বুড়ো ষাঁড় মহেশ। মহেশ যেন তার ভালো সময়ের একমাত্র সাক্ষী, যাকে সে তার সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। ব্যাপারটা এমন যে গফুর কিন্তু মহেশের সাথে রীতিমতো কথা বলে। নিজের ভাগের যেটুকু পচা খড়, সেটাও সে মহেশকে খাইয়ে দেয়। মানে তার কাছে মহেশ কোনো পশু নয়, একদম নিজের ছেলের মতো। কিন্তু সমস্যাটা হল, গফুরের এই শুদ্ধ ভালোবাসাটা এক কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। তার চারপাশের দুনিয়াটা এতটাই নিষ্ঠুর যে সেখানে একজন গরিব মানুষের আবেগের কানাকড়ি দামও নেই। দেখুন, সমাজের সব দিক থেকে যেন অত্যাচার নেমে আসে গফুরের উপর। একদিকে গ্রামের পুরোহিত তাকে ধর্মের ভয় দেখাচ্ছে, অন্যদিকে জমিদার তাকে শোষণ করছে। আবার পেটের জ্বালায় যখন মহেশকে বিক্রি করতে যাচ্ছে, তখনও সে এক ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে। প্রত্যেকটা ঘটনা তাকে যেন একটু একটু করে ভেঙে দিচ্ছিল। ভাবুন একবার, সাহায্যের জন্য যখন সে হাত পাচ্ছে, তখন তার কপালে জুটছে শুধু অপমান আর ঠাট্টা। তার এই চরম অসহায় অবস্থাতেও কেউ এগিয়ে আসে না। উল্টে একটা অকেজো পশুর জন্য তার ভালোবাসাকে নিয়ে সবাই হাসাহাসি করে। এই যে আর্তনাদটা, তোকে নিয়ে আমি কি করি, এটাই কিন্তু পুরো গল্পের মূল সংঘাতটাকে আমাদের সামনে তুলে ধরে। এমন একটা পৃথিবী যা তাকে কিছুই দেয়নি, সেখানে সে তার সবচেয়ে ভালোবাসা জিনিসটাকে বাঁচিয়ে রাখবে কিভাবে। এখানে দেখুন, গল্পের টানাপোড়নটা কত পরিষ্কার। একদিকে মহেশের জন্য গফুরের নিখাত ভালোবাসা, আর ঠিক তার বিপরীতে আছে সমাজের অমানবিকতা আর প্রকৃতির চরম নিষ্ঠুরতা। আর এরপরই গল্পটা এগোতে থাকে তার সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মর্মান্তিক পরিণতির দিকে। মহেশের একটা ছোট ভুলের জন্য জমিদারের হাতে প্রচণ্ড মার খাওয়ার পর গফুরের ধৈর্যের বাঁধটা পুরোপুরি ভেঙে যায়। একদম জোরে গা পুড়ে যাচ্ছে, খিদে তেষ্টায় ছটপট করছে। এই অবস্থায় সে যখন টলতে টলতে বাড়ি ফিরছে, তখন সে শারীরিক আর মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। নিজের ঘরটাও যেন তাকে কোনো শান্তি দিতে পারছে না। বাড়ি ফিরে সে মেয়ে আমিনার কাছে একটু জল চায়, কিন্তু ঘরে এক ফোঁটাও জল নেই। সব কলসি শুকনো। খরা আর অভাব তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। আর ঠিক তখনই সে এমন একটা দৃশ্য দেখে যা তার সহ্যের শেষ সীমাটুকুও ভেঙে দেয়। সে দেখছে তার আদরের মহেশ কলসি থেকে ছলকে পড়া সেই নোংরা, কাদা মেশানো জলটা খাচ্ছে। মাথায় রাখতে হবে, এটা কিন্তু রাগের মাথায় করা কোনো কাজ নয়। এটা ছিল আসলে চরম হতাশা, অপমান আর জ্বরে জ্ঞানশূন্য হয়ে যাওয়া একজন মানুষের অসহায়ত্বের চূড়ান্ত বিস্ফোরণ। এক মুহূর্তের জন্য গফুর যেন পাথর হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে কি ভয়ঙ্কর ভুল সে করে ফেলেছে, আর আমিনার কান্নাটা সেই সত্যিটাকে আরও কঠিনভাবে তার সামনে এনে দাঁড়ায়। এই ভয়ঙ্কর ঘটনার পর সেই রাতেই গফুরের জীবনে একটা নতুন মোড় আসে। সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। গভীর রাতে সবকিছু পেছনে ফেলে নিজের ভিটে মাটি, নিজের অতীত আর তার প্রিয় মহেশের নিথর দেহটাকেও ফেলে রেখে গফুর আর আমিনা গ্রাম ছেড়ে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায়। গ্রাম ছেড়ে যাওয়ার আগে সে আকাশের দিকে তাকিয়ে যে প্রার্থনাটা করে, তা এক কথায় অসাধারণ। সে কিন্তু নিজের ভুলের জন্য ক্ষমা চায় না, সে বিচার চায় সেই নিষ্ঠুর সমাজের, যারা তার মহেশকে একটু ঘাস বা এক ফোঁটা জলও খেতে দেয়নি। এই কথাগুলোই গল্পের মূল বক্তব্যটাকে তুলে ধরে। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আসল দোষটা কার? সেই মানুষটার যে হতাশায় শেষ আঘাতটা হেনেছিল, নাকি সেই গোটা সমাজের, যা তাকে তিলে তিলে এই চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছে? এই প্রশ্নটা আমাদের দারিদ্র্য, অবিচার আর মানবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।